এক্সকিউজ মি। কে? আমি 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 কাজল। কি চাই? দয়া করে এটা একটু নামাবেন, খুব ধার কি না, হাত কেটে যেতে পারে। না, নামাবো না। একা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলে সব ছেলেদের ওই গায়ে সুরসুরি উঠে, তাই না? সবার ওঠে না, ছেলেবেলায় সুরসুরি লাগতো, এখন অবশ্য সবসময় লাগে না। এনিওয়ে, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম কোনো বিপদে টিপদে পড়েছেন কিনা, আপনার কোনো সাহায্য লাগবে, আমি সাহায্য করতে পারি আপনাকে। জি না, নাটক এইসব সাহায্য আমি বুঝি, বুঝছেন? যান আচ্ছা, ঠিক আছে, যান। ঠিক আছে। এক্সকিউজ মি, চাচা, মানে আজকে ট্রেন কখন? আর আজকে রাত্রে তো আর ট্রেন নেই। আজকে ট্রেন নেই না, তো? নেক্সট ট্রেনটা কখন? আগামীকাল। আগামীকাল? কি হয়েছে? অর্পা নাই, অর্পা ঘরে নাই। কি বলছো? আসো। বৈশাখী, বৈশাখী, অল্পা কোথায়? আপু তো আমার পাশেই ছিল। It's not exactly where I want to be, but it's where I chose to live. I'm walking on the water, afraid to catch my breath. But maybe I should let it be. Maybe I should. আমি কোথায়? স্বর্গে। আপনি কে?
দেবদূত। মানে কি? পছন্দ হলো না? ঠিক আছে, আমি কাজল। আপনি যে ফ্ল্যাটটাতে শুয়ে আছেন, ফ্ল্যাটটা আমার। এখন বলেন তো, আপনি কে? আমি আমি হলাম, আমি এখানে কি করে এলাম? বাড়ির গেট পর্যন্ত ট্যাক্সিতে, সেখান থেকে সোফা পর্যন্ত চ্যাংদোলা হয়ে। অবশ্য আপনার খুব বেশি ওয়েট না। আমার কি হয়েছিল? মেডিকেল টেস্ট তো করা হয়নি। অতিরিক্ত টেনশনে এরকম হতে পারে। তার মানে? মানেটা তো আমার জানবার কথা নয়। যাই হোক, চা খাবেন? হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। গুড। ইয়ে, আচ্ছা, আপনার সঙ্গে আমার দেখা হলো কি করে বলুন তো? দেখা হয়েছিল স্টেশনে। আমি আপনাকে হেল্প করতে চাইলাম, কিন্তু আপনি রাজি হলেন না। এরপরে কিছু বকাটে ছেলে আপনাকে ধাওয়া করলো। আপনি সোজা দৌড়ে এসে আমার উপর পড়েই ধুম ধুম ধুম। এবার কি মনে পড়ছে? মনে না পড়লেই ভালো। আমার মাথাটা না অনেক ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে? তাহলে এক কাজ করুন, ওয়াশরুমে গিয়ে হাত মুখে ভালো করে পানির ঝাপটা দিয়ে আসুন। ওয়াশরুমটা ওদিকে। দেখে তো বেশ ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে। সোসাইটির আপার ক্লাস মানুষের অনেক আদরে বকে যাওয়া মেয়ে, বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিন্তু কেন? ফ্রিজে ডিম আছে, অমলেট খাবেন না পোচ খাবেন? আরে এতে লজ্জার কি আছে, জাস্ট 5 মিনিট লাগবে। নো থ্যাঙ্কস। বাসা থেকে পালিয়ে এসেছেন, বোঝাই যায়। ক্ষুধাও লেগেছে অনেক। লজ্জার কি আছে, বলুন না কি নিয়ে আসবো, অমলেট না পোচ? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, সেটা আপনি কি করে জানলেন? দেখলেই বোঝা যায়, কাজটা মোটেও ভালো করেননি। ধন্যবাদ। শুনুন না, এত রেগে যাওয়ার কিছু নেই। বাসা থেকে আমিও পালিয়েছিলাম, অবশ্য অনেক ছোটবেলায়। খুবই কষ্ট হয়েছিল, নিতান্ত ভাগ্যগুণে বেঁচে গেছি। ভয় দেখাচ্ছেন? মাথা খারাপ? আমাকে দেখে কি আপনার বেকুব মনে হয়? শুনুন, এই যে আপনার মতো এইসব বাঁকা বাঁকা কথাবার্তা না, এগুলো আমিও বলতে পারি। কিন্তু যেহেতু আপনি আমাকে গতকালকে রাতে শেল্টার দিয়েছেন আর সকালবেলা ওই ব্রেকফাস্টও অফার করেছেন, সো সামহাও আমি আপনার কাছে গ্রেটফুল। আর হ্যাঁ, আমার লাইফে যদি আমি কখনো চান্স পাই, তাহলে সেই ঋণ ঠিকই শোধ করে দেব। শুনুন, ব্রেকফাস্টটা শেষ করে যান। না থ্যাংক ইউ। আচ্ছা, এভাবে রাগ করে চলে যাওয়াটা কি ভালো দেখায়? শুনুন, আমি আসলে কালকে অনেক বেশি টেনশনে ছিলাম। আমি একজনকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তাকে আর খুঁজে পাইনি। বয়ফ্রেন্ড? ঠিক আছে, তো এখন কোথায় যাচ্ছেন? জানতে পারি?
আপনাকে খুঁজতে। Disturb করো। এই যে এই যে ও আমি আপনি হুম আমি না আমি না আসলে একটা একটা অনেক বড় অসুবিধায় পড়ে মানে মানে আপনি বুঝতে পারছেন তো আমি এখানে আবার চলে বুঝতেই পারছি। চলুন ভেতরে চলুন, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে সব কথা শুনুন। আসুন। আমার না ভীষণ টায়ার্ড লাগছে জানেন। আচ্ছা আমি কি আজকের রাতটা একটু আপনার এখানে থাকতে পারি? আই মিন যদি আপনার কোনো অসুবিধে না হয় তাহলে। না না, আমার আবার কিসের অসুবিধা, বরং আপনারই কষ্ট হবে। তো আপনার সেই বন্ধুটার কি খবর? ওকে খুঁজে পাইনি। কেন, কাউকে বাড়ির নাম্বার জিজ্ঞেস করলেই তো। আরে আমি তো বাসার নাম্বারই জানেন না? তাহলে সারাদিন কি খুঁজলেন? ওকে খুঁজেছি। আপনার মাথায় সিট আছে, এটা যে কত বড় একটা শহর আপনার কোনো ধারণা আছে?
হ্যাঁ আছে, আমি জানি। আই এম সো সরি যে আমি আপনাকে ডিস্টার্ব করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে কোথায় যাচ্ছেন? বসুন বসুন বসুন। এত দুঃখিত হওয়ার কিছু নেই, বসুন। রাতে খাওয়া দাওয়া কিছু করেছেন? তাহলে আর কি, ফ্রেশ হয়ে গিয়ে ওই যে খাটে শুয়ে পড়ুন। কেন খাটে কেন? আরে রাতে ঘুমাবেন না? না, আমি এখানেই ঠিক আছি। বুঝতে পারছি এই অংশের অধিকার আপনি ছাড়তে চাইছেন না, কিন্তু তারপরেও আপনার জন্য খাটটা অনেক কমফোর্টেবল হতো। না না, আমি শোবো না। আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে খাটে ঘুমিয়ে পড়ুন। আমি সকাল হলে এখান থেকে চলে যাব, থাকুন। ঠিক আছে, তো যাওয়ার আগে আমাকে বলে যান, দরজা খোলা রাখলে চোর ঢুকে পড়তে পারে। আর এখন যান, শোয়ার আগে ফ্রেশ হয়ে নিন। আর আপনার কম্বল টম্বল কিছু লাগবে? ঠিক আছে। ছি, 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 ছি। সমাজে মুখ দেখাবো কি করে? কি করব? খোঁজ নেওয়া ছাড়া কোনো উপায় আছে? পুলিশকে জানালে তো লোক জানাজানি হয়ে যাবে। এই জন্য তোমাকে বলেছিলাম, সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়েটাকে একটু জিজ্ঞেস করে নাও। চুপ, একদম চুপ। এই জন্য তুমি দায়ী। আমি? হ্যাঁ তুমি। তুমি যদি একটু খেয়াল রাখতে ও কোথায় যায়, কি করে, কোন বন্ধুর সাথে মেশে, তাহলে এই অবস্থা হতো না। বাবা, আপুর কি হয়েছে? মা, তেমন কিছু হয়নি। তোমার আপু একটু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বেড়াতে গেলে তুমি এত চিন্তা করছো কেন? মা কেন কাঁদছে? কাউকে কিছু না বলে রাতের বেলা কেন গিয়েছে? না না, আসলে হয়েছে কি, তো আপুকে আমি একটু বকেছি তো, তাই। রাস্তা গুড মর্নিং। কটা বাজে? প্রায় 8:30টার মতো। জলদি উঠুন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং এ আসুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ক্যাবিনেটে নতুন ব্রাশ রাখা আছে। catch my breath. But maybe I should let it be. Maybe I should tell you how I feel. Am I thinking too much when you're not around? When you're not around. When you're not around. লোকটা ভালোই মনে হচ্ছে। আমাকে যদি আরো 2-1 দিন থাকতে দেয় তাহলে কিন্তু বেশ হয়। এখানেই বেশ একটা ব্যবস্থা করতে হবে। Wandering mind. The thoughts go. আপনার নামটা কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। আমার নাম তো আমি আপনাকে বলিনি। ও তাই তো, বলেনি কেন? কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ নেই। এমনি হয়তো বলা হয়নি কোনো কারণে। আমার নাম অর্পা। আপনি কি করেন? আমি
মানুষ গড়ার কারিগর। তাই? তাহলে তো নিশ্চয়ই আপনার অনেক জানাশোনা আছে, তাই না? তা আম, আপনি আপনি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? চাকরি? আপনি? আম, জি, আমি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়েছি, আর তারপর আমি কিন্তু চাইলে যে কোনো কাজই করতে পারবো, আমি চেষ্টা করতে পারবো। ঠিক আছে, দেখি চেষ্টা করে। থ্যাংক ইউ। আরেকটা কথা, আপনার যদি মানে খুব বেশি অসুবিধা না হয় তাহলে আর দু একটা মানে একটা দিন, অ্যাটলিস্ট একটা রাত আমি কি আপনার বাসায়, আই মিন আমার ওই ফ্রেন্ডের খোঁজ না পাওয়া পর্যন্ত, মানে বুঝতে পারছেন তো, আমি তো একটা মেয়ে, আমি অন্য কোথাও থাকতে পারছি না আসলে। এত কিছু তো বলার দরকার নেই, আমি বুঝতে পারছি। আমার যদি কোনো অসুবিধা হতো সেটা আপনাকে আমি প্রথম দিনই বলতাম। আপনার যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন। তবে কেন জানি মনে হচ্ছে আপনি কিছু একটা লুকোচ্ছেন। আচ্ছা থাক, অনধিকার চর্চা করে ফেলেছি বোধহয়। আমার মনে হয় আপনাকে আমার সবকিছু খুলে বলাই ভালো। আপনি হয়তো বুঝতেই পারছেন যে আমি সেদিন স্টেশনে একটা ছেলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে আসেনি। এটাই তো স্বাভাবিক। আজও আপনি ওর খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু পাননি। আমার মনে হয় ছেলেটা আসলে বিট্রে করেছে। না না, আপনি বিশ্বাস করুন, ও একদমই বিট্রয় করার মতো ছেলে না। কিন্তু করেছে তো, তাই না? আপনি বাসায় কেন যাচ্ছেন না? বাসায় ফিরে যাবার মতো কোনো মুখ নেই আমার। ওর কথা জানাজানি হবার পর বাবা আমার জন্য একটা বিয়ে ঠিক করে ফেলেছিল, আর তারপরই আমি চিঠি লিখে বাসা থেকে পালিয়ে আসি। এতক্ষণে নিশ্চয়ই সবকিছু জানাজানিও হয়ে গেছে। আমি আসলে আমার বাবা মাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু আপনি আপনি কোনো টেনশন করবেন না, আমি কিন্তু আপনাকে কোনো রকম ঝামেলায় ফেলবো না। দু একটা দিন সময় দিন, আমি কোনো একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। কোথায় যাবেন? কার কাছে যাবেন? যার আশায় ঘর ছেড়েছেন সেই তো আপনাকে একটা ভুল ঢাকতে গিয়ে আরেকটা ভুল করার কোনো মানে হয়? দেখুন প্লিজ, আমার ব্যাপারটা আপনি আমাকে ভাবতে দিন। আপনি যদি আমার বাসার সিচুয়েশনটা জানতেন তাহলে হয়তো আর কখনো আমাকে ওখানে ফিরে যাওয়ার সাজেস্ট করতেন না। আপনি বুঝেন, যখন একটা ফ্যামিলির মেয়ে রাতের অন্ধকারে পালিয়ে তার বাড়ি থেকে চলে আসে, তখনই পরিবারটির উপর কি যায়। সবার বাঁকা চোখ, পেছনে পেছনে কথা, কত কেলেঙ্কারি, কি না সহ্য করতে হয়েছে আমার পরিবারকে। আমার এভাবে চলে আসার কেলেঙ্কারি হয়তো হয়তো একদিন ওরা ভুলে যাবে, কিন্তু কিন্তু আমি যদি আবার ফিরে যাই, সেই কেলেঙ্কারি সহ্য করার ক্ষমতা হয়তো তাদের আর থাকবে না।
কি করছিলেন? কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছিলেন। এনিওয়ে, এটা আপনার জন্য। এটা কি? খুলে দেখুন। আসার পথে দোকানটা দেখে মনে হলো আপনার জন্য নিয়ে যাই। এইসব আপনাকে কে আনতে বলেছে? কেউ বলেনি, মনে হলো তাই নিয়ে এলাম। আমার এসব একদমই পছন্দ না। সরি। ভেরি সরি। অনেকখানি কেটে গেছে। আসুন, আসুন, আসুন। বসুন, বসুন, বসুন। ধরে রাখো। ব্যথা করছে না? আরেকটু ধরে রাখো। আপনাকে কে বলেছে রান্নাঘরে যেতে? এই যে আপনি সারাদিন অফিসে কাজ করে এসে আবার রান্না করেন, আমার ভালো লাগে না। আমি তো শুধু সারাদিন শুয়ে বসে থাকি। তাতে কি হয়েছে? যে যেটা পারে না তার সেটা না করাই উচিত। তাছাড়া রান্না করতে তো আমার ভালোই লাগে। ধ্যাৎ, রান্না করতে আবার কারোর ভালো লাগে নাকি? আগ্রহ নিয়ে করলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা খারাপ লাগে। আচ্ছা শুনুন, হুম। আপনি যে একবার বাড়ি থেকে পালানোর একটা কথা বলেছিলেন আপনার, সেটা কি সত্যি নাকি? হ্যাঁ, অফকোর্স সত্যি। মিথ্যা বলবো কেন আপনাকে? না তা না। আচ্ছা, আমাকে একটু ঘটনাটা বলুন না। আমি তখন খুব ছোট ছিলাম। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। আমি বড় হই চাচার কাছে। চাচা চাচির ফ্যামিলিতে আমি ছিলাম একটা উটকো ঝামেলা। যাবতীয় ফুড ফরমাস খাটাই ছিল আমার কাজ। কিন্তু আমার ভালো লাগতো ঘুরে বেড়াতে, কবিতা লিখতে। একবার হচ্ছে কি, চাচি বলেছেন বাগানের বেড়াটা ঠিক করতে। আমার মনেই নেই আমি কবিতায় লিখছি। রাতে চাচা বাসায় এসে চাচির কাছ থেকে শুনে আমাকে ধরে এমন মারলেন, সেটা তো কষ্ট লাগেনি। সবচেয়ে খারাপ লেগেছে উনি আমার কবিতার খাতাটাই ছেড়ে ফেললেন। ছেলেবেলার অভিমান বুঝিনি তো, পালালাম। তারপর 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 ঢাকা শহরে এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, না খেয়ে থাকা, প্ল্যাটফর্মে মিউনিসিপ্যালিটির পাইপের ভেতরে রাত কাটানো। ক্ষুধার জ্বালায় কত কাজই না করেছি। বাসের হেল্পারই করেছি, চায়ের দোকানে বেয়ারের কাজ করেছি, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছি। সাথে ছিল কবিতা লেখা। তবে সত্যি কথা কি জানেন, একবার আকাশের আশ্রয়ে বেঁচে থাকা শিখে গেলে আর কিছুই লাগে না। নাস্তা রেডি। আচ্ছা, আপনি প্রতিদিন এত সকালবেলা ঘুম থেকে কি করে উঠেন বলুন তো?
অভ্যাস। নিন না। না, আমার খিদে লাগছে না, পরে খাবো। আচ্ছা, আজকে আমি একটু তাড়াতাড়ি ফিরবো। আপনি চাইলে আমরা বাইরে কোথাও খেতে পারি। ওকে। তো খুঁজে পেলেন? এটা জিজ্ঞেস করলে না আসলে আমার একটু কষ্ট হয়। সরি, আর জিজ্ঞেস করবো না। ওকে। আরে কাজল সাহেব জি, কেমন আছেন? আরে কি খবর, ভালো আছেন? আমি ভালো আছি। আরে ভাবি নাকি? কবে বিয়ে করলেন? ভালো সাহেব, আপনার সাথে আমরা আরেকদিন কথা বলবো। আমি দুঃখিত, আসলে উনি আমার পরিচিত। না, ইটস নট ইয়োর ফল্ট। কোথাও তো খুঁজে পাচ্ছি না, কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না আমি। ওর বন্ধুদের ফোন দাও না। প্রত্যেকটা জায়গায় ফোন দেওয়া হয়েছে, কোনো খোঁজ নেই। কে এলো আবার? কে? তুই বসো, তুই বসো।